রাফি তাণ্ডব নামে কোনো সিনেমাই করছেন না, ব্যাপারটা কেমন হাস্যকর না? শাকিব খানের তাণ্ডব, রায়হান রাফির তাণ্ডব, শাহরিয়ার শাকিলের তাণ্ডব, রেদওয়ান রনির তাণ্ডব, সাকিবিয়ানদের তাণ্ডব, আমজনতার তাণ্ডব। বলছি শাকিব খানের কুরবানিদের তাণ্ডব সিনেমার কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কিছু আউল ফাউল আমার চামার মুচি মেথর অলরেডি বলে বেড়াচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমা রায়হান রাফি করছেন না। মানে কত বড় বেয়াদব, চিন্তা করছেন আপনারা? কত বড় নির্লজ্জ নালায়ক এরা হতে পারে। এরা নাকি আবার শাকিব খানের ভক্ত, এরা নাকি আসলে শাকিব খানকে নিয়ে কথা বলে। দেখেন, আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন, অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমি কেন রায়হান রাফিকে নিয়ে বেশি কথা বলি, আমি কেন রায়হান রাফির সঙ্গে শাকিব খানকে বারবার টানছি। ভাই, ভালো ডিরেক্টর, আপনারা যদি গল্প শুনে থাকেন, আপনারা যদি ক্যামেরা অ্যাঙ্গেল যাই বলেন, ভালো একজন নির্মাতার পেছনে যদি আমি শিমুল ছুটতে হয়, আমি ছুটবো। কারণ আমি চাই আমার প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করুক, ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করুক। ধর তক্তা মার ব্রেক ডিরেক্টরদের সঙ্গে কাজ করা দরকার নাই। একটা শর্ট দিবে, ভাইয়া সুপার হয়েছে, এরকম দরকার নাই। রায়হান রাফি শাকিব খানকে খাটাইতে পারছে, রায়হান রাফি শাকিব খানের ভিতর থেকে অভিনয়ের যে ক্ষুধাটা সেটা বের করতে পারছে, যার প্রমাণ হচ্ছে তুফানে। এখন ফিরি একটু তাণ্ডবে। অনেকেই বলে বেড়াচ্ছেন, অনেক নামধারী কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলছেন যে শাকিব খানের তাণ্ডব হচ্ছে না, শাকিব খানের তাণ্ডব কুরবানি ঈদে আসছে না। তাদেরকে বলতে চাই, যদি সকল কিছু ঠিক থাকে, যদি ব্যাটে বলে মিশে থাকে, তাহলে আবারও বলছি, তাণ্ডব আসছে মানে তাণ্ডব আসছে। তাণ্ডব যখন আসবে সকল কিছুকে ছিদ্র বিছিদ্র করে চলে যাবে। কারণ তাণ্ডব হচ্ছে তুফানের পরবর্তী নির্মাণকৃত সিনেমা রায়হান রাফির। অর্থাৎ রায়হান রাফি বুঝে গেছে যে তাণ্ডবটাকে কীভাবে নির্মাণ করতে হবে। কারণ তুফানে অলরেডি সেই টেস্টটা পেয়ে গেছে যে না, সাকিবিয়ানরা কিংবা সাকিবিয়ানদের বাহিরেও শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ওয়ার্ল্ড ওয়াইড দেখতে চায়, মানুষ দেখার জন্য মরিয়া। একটু ভালো গল্প, একটু ভালো প্রেজেন্টেশন, একটু ভালো সিনেমা ফটোগ্রাফি হলেই কিন্তু দর্শক সিনেমা হলে সিনেপ্লেক্সে সারা পৃথিবী জুড়ে বাংলা সিনেমা দেখতে চায়, শাকিব খানের সিনেমা দেখতে চায়। যার প্রমাণ প্রিয়তমা, যার প্রমাণ একদম চাক্ষুষ থেকে চাক্ষুষ প্রমাণ শাকিব খানের মুক্তিপ্রাপ্ত লাস্ট মুক্তিপ্রাপ্ত তুফান। দরদও মুক্তি পেয়েছে, বা দরদ অতটা আশা জাগাইতে পারে, কারণ দরদ কথার চেয়ে মানে কাজের চেয়ে কথা হয়ে গেছে বেশি। আমাদের প্রাণপ্রিয় মামুন ভাই একটু কথা বেশিই বলেন, সবার আগে একটু বেশিই বলেন। সো সেই জায়গা থেকে দরদের আলাপ বাদ দিলাম। এই যে তুফান, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, তুফান কি খারাপ সিনেমা হয়েছে? তুফান রীতিমতো টর্নাডো চালা গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, রীতিমতো সবাইকে কাঁপিয়ে দিছে। প্রিয়তমার পর তুফান, মানে বুঝতে পারছেন, মানে পরপর একদম সুপারহিট ব্লকবাস্টার দুইটা বাংলাদেশে, তাও শাকিব খানের সিনেমা। এটা জাস্ট ভাবতেই তো অন্যরকম লাগে। সো যেই সব আড়াল চারাল মুচি মেতর বলছেন যে শাকিব খানের তাণ্ডব হচ্ছে না, তাদেরকে বলতে চাই, সময় হলে তোরা প্রমাণ পাবি, সময় হলে তোদেরকে দেখিয়ে দেব তাণ্ডব হচ্ছে কি হচ্ছে না। জাস্ট এতটুকুই বলবো, সময়টা একটু খারাপ, একটু ভালো হইতে দে, দেখবি অটোমেটিক্যালি তোরা বাপ করবি। রায়হান রাফিকে যারা পছন্দ করিস না, তাদেরকে বলছি, অটোমেটিক তোরা বাপ করবি। আমি প্রথম কোনো ডিরেক্টরকে বলছি যে সে সুপারস্টার ডিরেক্টর, যে হচ্ছে সুপারস্টার ডিরেক্টর, যার উপরে হচ্ছে মানে ইন্ডাস্ট্রি এখন বিলং করে, যেটা রায়হান রাফি, দ্য ওয়ান অ্যান্ড অনলি। শাকিব খান হচ্ছে মেগাস্টার। শাকিব খান তো মানে আনবিলিভেবল, ওনার জায়গায় কোনো অবস্থান নাই। বাট